আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় মুনাজাতের মধ্যে পবিত্র কোরআনের তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ুন এবং সাইয়্যিদুল ইস্তেগফারের দোয়াটি একবার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, এই পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা এবং ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। এই পবিত্র জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ সময় আছে, যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে দোয়া কবুল করে থাকেন। সেই সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1048। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং এই গুরুত্বপূর্ণ সময়ে মনোযোগের সঙ্গে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করুন। দর্শক, এখন আসুন কিভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন কিংবা ক্ষমা প্রার্থনা করবেন। দর্শক, প্রথমে আপনি এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফারের এই দোয়াটি একবার পড়ুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে অতঃপর সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে অতঃপর সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 6306। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফার প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একবার করে পড়ার চেষ্টা করুন। দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারের দোয়াটি পড়ার পর আপনি ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারপর সর্বশেষে দুহাত তোলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। মুনাজাতের মধ্যে পবিত্র কোরআনের ছোট্ট একটি তাওবা ইস্তেগফারের দোয়া অন্তত 3 বার পড়ুন। আর সেই দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলার কাছে সমস্ত প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন। দর্শক, এইভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করলে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।